চলমান ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল। চেন্নাইয়ের শুরুটা ভালো হলেও শেষ কয়েকটি ম্যাচে ভালো করতে পারেনি মুস্তাফিজুর রহমান। তবে 7 ম্যাচে 12 উইকেট নিয়ে এই টাইগার পেসার এখনও পার্পল ক্যাপ জয়ের দৌড়ে রয়েছেন। আর তাই ফিজের উপর ভরসা রাখছেন চেন্নাই, যার প্রমাণ মিলছে মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে। সেখানে ক্যাপশনে কাটার মাস্টারের নতুন নাম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে মুস্তাফিজকে বাংলার লায়ন বা বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছেন চেন্নাই। এবার আইপিএলে চেন্নাই মুস্তাফিজের সুযোগ পাওয়াটাই ছিল এক চমকপ্রদ ঘটনা। কয়েক বছর ধরে অফর্মে থাকা এই পেস বোলার আইপিএল নিলামে জায়গা করে নিলেও তাকে কেউ কিনবে কিনা এ নিয়ে সন্দিহানা ছিল সবার। তবে সবাইকে অবাক করে দিয়ে ঠিকই চেন্নাই দলে জায়গা করে নিলেন তিনি। চেন্নাই দলে জায়গা পাওয়ার পরেও কই ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে ছিল সন্দেহ। তবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট ফিজের উপর ভরসা রেখেই ঠিক করেছে তাকে প্রথম ম্যাচ থেকেই তাকে খেলিয়ে যাচ্ছে। টিম ম্যানেজমেন্টের সেই ভরসার প্রতিদানও ঠিকই দিয়েছেন টাইগার এই কাটার মাস্টার। প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে পান ম্যাচ সেরার পুরস্কারও। এরপর থেকে খেলা প্রতিটি ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি। তার এই দুর্দান্ত ফর্ম মুস্তাফিজকে করে তুলেছে চেন্নাই সমর্থকের কাছে জনপ্রিয়। চেন্নাই সমর্থকদের বাংলাদেশের এই কাটার মাস্টার সম্পর্কে আরও জানতে এবার চেন্নাই তাদের সোশ্যাল মিডিয়া পেজে তাকে নিয়ে এই আলাদা আয়োজন করেছেন। ফেসবুকে মুস্তাফিজ সম্পর্কিত এই ভিডিওতে মুস্তাফিজ নিজের মুখেই অনেক কথা বলেছেন, জানিয়েছেন অনেক অজানা তথ্য। ভিডিও প্রকাশের 1 ঘন্টার মধ্যেই তা প্রায় 2 লাখেরও বেশি বার দেখা হয়েছে। উল্লেখ্য, 2016 সালে প্রথম আইপিএল খেলা শুরু করে মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। 16 উইকেট নিয়ে হায়দ্রাবাদের সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন এই টাইগার পেসার। বর্তমানে মুস্তাফিজের যে ডাকনাম দ্য ফিচ, সেটিও আসে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছ থেকে। আইপিএলে গত 2 আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিচ। 2022 সালের আসরে 8 ম্যাচে 8 উইকেট এবং 2023 সালের আসরে মাত্র 2 ম্যাচ খেলে 1টি উইকেট পান তিনি। 2024 সালের নিলামের জন্য ফিচকে ছেড়ে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস।